হ্যালো গাইস, আমি সমর্পিতা সোনু। আজ আমি তোমাদেরকে একটি জগন্নাথ মন্দিরের ভিডিও দেখাতে চললাম। ট্রেন থেকে দমদম জংশনে নামার পর তোমরা ওখান থেকে অটো ধরে হনুমান মন্দিরে পৌঁছবে এবং এরপর 10 মিনিট হাঁটার পরই তোমরা পঞ্চানন তলায় যাবে এবং এই মন্দিরটি পঞ্চানন তলায় গড়ে উঠেছে। তোমরা যে কাউকে বললেই মন্দিরটা তোমাদের চিনিয়ে দেবে। এই বছরেই 2025 সালে মে মাসের 6 তারিখে এই মন্দির দমদমে উদ্বোধন হয়েছে। দীঘা এবং পুরীর জগন্নাথ মন্দিরের মতন এবছরে আমাদের দমদমেও নবনির্মিত জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তোমরা এই মন্দিরে এলে প্রথমেই দেখতে পাবে শ্রী চৈতন্য দেবের একটি মূর্তি। চাইলে তোমরা নিজেরাও পুজোর সামগ্রী কিনে পুজো দিতে পারো। তাছাড়া এখানে একটি স্টলও আছে যেখান থেকে তোমরা ডালি কিনে পুজো দিতে পারবে। আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো যে কত কীরকম ডালি দাম পড়ছে। এছাড়াও তোমরা এখান থেকে জগন্নাথ দেবের মূর্তি, তাছাড়া তোমরা জগন্নাথ দেবের ছোট ছোট ফটো ফ্রেম এইসবও পেয়ে যেতে পারো। মন্দিরের পাশের দেয়ালে তোমরা দেখতে পাবে অনেক রকমের কল্পকথা কাহিনীকে তুলে ধরা হয়েছে চিত্রের মাধ্যমে। এই চিত্র অঙ্কনগুলো খুবই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটি খুবই সুন্দর এবং অলৌকিক কাহিনীকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মন্দিরের সোজাসুজি আমরা দেখতে পাবো জগন্নাথ ঘাট। এই জগন্নাথ ঘাটটা আলপনা সজ্জিতভাবে তৈরি করা হয়েছে এবং পাশে অনেক রকমের পটচিত্র অঙ্কন করা আছে। সোজাসুজি দেখতে পেলে আমরা দেখতে পাবো যে এখানে গাছপালা সবকিছু দিয়ে সুসজ্জিত করা হয়েছে এবং এইখানে যে জল রয়েছে এই জল দিয়েই পুজোর কাজে লাগানো হয় এবং এখানেই জগন্নাথ দেবের স্নান যাত্রাও হয়ে থাকে। আমার এখানেই পাড়া, আমি এখানেই থাকি, সুতরাং আমার কাছে এটা প্রায়ই দেখা হয়। আমি প্রায়ই এই মন্দিরে আসি এবং দেখি। এই মন্দিরে আসলে একটা আলাদাই অনুভূতি হয়। এই মন্দিরটি সত্যি অসম্ভব সুন্দর, তোমরা না আসলে বুঝতে পারবে না। আমি সবাইকে রিকোয়েস্ট করব একবারও এই মন্দিরটা এসে দেখে যাওয়ার জন্য, কারণ এই মন্দিরটা আমাদের দমদমে এই প্রথম তৈরি হয়েছে। এখন আর তোমাদেরকে কষ্ট করে জগন্নাথ পুজোর জন্য দীঘা বা পুরীতে যাওয়ার দরকার নেই, এখানেই তোমরা পুজো দিতে পারো। এই ঘাটে কিন্তু অনেক মাছও আছে। এই উদ্বোধনের দিন আমি, আমার মম আর আমার একটি বন্ধু এসেছিল। খুব আনন্দ করেছিলাম, খুব মজা হয়েছিল। উদ্বোধনের আগের দিন জগন্নাথ ঘাটে জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়েছিল এবং উদ্বোধনের দিন প্রচুর দর্শনার্থীর ভিড়ও হয়েছিল। চলো এবার দেখে নিই মন্দির খোলার সময়সূচি কীরকম। আমি তোমাদের সমস্ত কিছু ডেসক্রিপশানে বলে দেবো, তাছাড়াও আমি ভিডিওর মাধ্যমে কিছুটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা বিশেষ দিনে এই মন্দিরে পুজো দিতে পারবে এবং প্রত্যেকদিন ভোগ বিতরণের ব্যবস্থাও এখানে করা হয়। পুরীর মন্দিরের মতন এই মন্দিরেও সিংহদুয়ার রয়েছে এবং আমি এই মন্দিরটি তোমাদের সামনের থেকে এবং সাইড দিয়ে দেখানোর চেষ্টা করলাম কিছুটা, জানি না কতটা দেখাতে পারলাম। এই মন্দিরে প্রবেশ করতে গেলে তোমাদের এখানে একটি জলসেচ রয়েছে এবং এখানে তোমাদের পা ধুয়ে এই মন্দিরটি প্রবেশ করতে হবে। এই মন্দিরের পাশে দেখতেই পাচ্ছ কিছু সিংহ রয়েছে পাথরের তৈরি করা। এছাড়াও এই মন্দিরের সমস্ত দেয়ালেই দেবদেবীর মূর্তি স্থাপনা করা হয়েছে। মন্দিরের বাইরে যেমন সুন্দর তেমন ভিতরটাও অনেকটা সুন্দর। তোমরা এখানে এলে বুঝতে পারবে যে মন্দিরটা আসলে কেমন দেখতে। এছাড়া এখানে অনেক রকম পটচিত্র আছে, অষ্টধাতুর মূর্তি আছে। এরপরে মন্দিরের বাইরে আমাদের এই উদ্বোধনের দিন ফাংশন হয়েছিল, সেখানে অদিতি মুন্সি আমাদের বিধায়ক গানও গেয়েছিলেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী। এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই গাইস।